আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ এবং এটাই দ্বিতীয় খণ্ডের সর্বশেষ পাঠ। এই পাঠটি শেষ হওয়ার মাধ্যমে পুরা দ্বিতীয় খণ্ড শেষ হয়ে যাবে। তো তৃতীয় পাঠ আরবি হলো আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। আদ-দারসুস সালিসু, তৃতীয় পাঠ। তো এখানে প্রথমে যেটা শিখতে হবে সেটা হলো গিয়ে আমরা তো অহেদ চিনি আর জমার কথাও বলা হয়েছিল। আজকে আরেকটা নতুন জিনিস দেখব, সেটা হলো গিয়ে তাসনিয়া। তাস নুন ইয়া গোলতা, তাসনিয়াতুন মানে দ্বিবচন, তাসনিয়াতুন মানে দ্বিবচন, তাসনিয়াতুন মানে দ্বিবচন। তো আমরা এই আরবি ভাষায় একটা ব্যাপার আছে, মানে অন্যান্য ভাষায় দেখবেন একক মানে উম, আহ, আম, একক শব্দ এবং সেটার বহুবচন, একক শব্দ এবং বহুবচন। কিন্তু আরবি ভাষায় এক বচন, দ্বিবচন, বহুবচন, দ্বিবচন পার হয়ে এরপরে বহুবচন, দ্বিবচনকে বহুবচন বলেন আরবিতে। তো সে দ্বিবচনের কিছু ওজন আছে, সেই ওজন আমরা শিখবো আর কি। তো তো ওয়াহেদ, তাসনিয়া, জমা মানে বচন হিসেবে আরবি ভাষা বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন এবং বহুবচন। বচন হিসেবে আরবি ভাষায় বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন এবং বহুবচন, যেটাকে আরবিতে বলা হয় ওয়াহেদ, তাসনিয়া, জমা। তো ওয়াহেদ মানে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন এবং জমা মানে বহুবচন। তো অহেদ জমার পরিচয় তো আগে পেয়েছে, এবার আজকে আমরা তাসনিয়া শিখবো। তো কিতাবুন মানে একটি বই, আর কিতাবানি দুটি বই, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদানি দুটি ছেলে। এটা হলো গিয়ে নাকিরা অবস্থায়। এবার মারিফা অবস্থায় দেখেন অর্থ কি হবে: আল কিতাবু বইটি, আল কিতাবানি বই দুটি। দেখেন দুটি বই আর বই দুটি, আসমান জমিন পার্থক্য, বুঝে আসছে? আল ওয়ালাদু মানে ছেলেটি, মারিফা, হ্যাঁ। আল ওয়ালাদানি ছেলে দুটি, মারিফা অবস্থায়। আর নাকিরা অবস্থায় অর্থ কি ছিল? দুটি ছেলে। এইটা আপনার মাথায় ঢুকাইতে হবে আগে। বারবার পড়েন, কতক্ষণ, ঘন্টা খানেক, যতক্ষণ লাগে। কিতাবুন একটি বই, কিতাবানি বই দুটি, কিতাবানি দুটি বই। মানে বলার দ্বারা যেন অনির্দিষ্টতা প্রকাশ পায়। নাকিরা, নাকিরা অবস্থায় যেন বলার দ্বারা কি হয়ে যায়? অনির্দিষ্টতা প্রকাশ পায়। এবং মারিফা অবস্থায় যেন এই মানে তাসনিয়া তর্জমার ক্ষেত্রে একটু প্যাচ লাগে, তো এই জন্য আর কি এটাকে আলাদা আপনার একটু ভালোভাবে মুখস্থ করতে হবে। মারেফ অবস্থায় যখন তর্জমা করবেন তাসনিয়া, তখন যেন মানে নির্দিষ্টতার অর্থ প্রকাশ পায়। বই দুটি আর দুটি বই। আমি একজনকে বললাম যে এই দুটি বই নিয়ে আসো তো, এখানে কিন্তু নির্দিষ্ট হলো না। আর একজন ছাত্রকে বললাম যে বই দুটি নিয়ে আসো। তো বই দুটি কখন বলবো? যখন নির্দিষ্ট দুটি বই উদ্দেশ্য হবে তখনই তো বলবো যে বই দুটি নিয়ে আসো, এরকম আর কি। তো আপনি আগে এভাবে মুখস্থ করেন: কিতাবুন একটি বই, কিতাবানি দুটি বই, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদানি দুটি ছেলে, আল কিতাবু বইটি, আল কিতাবানি বই দুটি, আল ওয়ালাদু ছেলেটি, আল ওয়ালাদানি ছেলে দুটি। হ্যাঁ, এভাবে মুখস্থ করেন। মুখস্থ করার পর আম, এরপর হলো গিয়ে সামনে দেখেন, নাহনু আমরা দুজন, হুমা তারা দুজন, আনতুমা তোমরা দুজন। আগে আমরা পড়েছি আনা আমি, আনতা আনতি তুমি, হুয়া হিয়া সে পড়েছিলাম না? এখন এখানে দ্বিবচনের দমির। নাহনু আমরা দুজন, নাহনু মানে আমরা, এই অর্থে ব্যবহার হয়। মানে নাহনু এই শব্দটা দ্বিবচন এবং বহুবচন উভয় ক্ষেত্রেই ব্যবহার হয়, কিন্তু গায়েবের ক্ষেত্রে হুমা এবং হাদিরের ক্ষেত্রে আনতুমা। মুজাক্কার হোক এবং মুয়ান্নাস হোক, উভয় ক্ষেত্রেই এখানে আর কোনো পার্থক্য নেই। যেমন আনতার মধ্যে আনতা আনতি এটার মুয়ান্নাস, কিন্তু আনতুমার মধ্যে কোনো মুজাক্কার মুয়ান্নাস নেই। হ্যাঁ, তারপর হুয়া হিয়া যেমন, হ্যাঁ, গায়েবের ক্ষেত্রে। কিন্তু তাসনিয়া হুয়া মানে যদি দুইজন হয়, সে মহিলা হোক পুরুষ হোক, এখানে কোনো পার্থক্য নেই দমির ব্যবহারে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যা বলেছি। তো নাহনু আমরা দুজন, হুমা তারা দুজন, আর আনতুমা তোমরা দুজন, ছেলে মেয়ে উভয়কে বলা যায়। এই তাসনিয়ার ক্ষেত্রে কায়দা একটু ভিন্ন, এই জন্য এটাকে আলাদা পাঠে আনা হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত মুখস্থ করবেন। আমি তো ভিডিও দর্শ, আমি তো আর বসে থাকলে হবে না, আপনাদের সাথে চলতে হবে। এরপরে দেখি তো নিচে কোনো শব্দ আছে কিনা, শব্দার্থ, 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 হ্যাঁ। আচ্ছা, এটা একটা ব্যবহার। এই যে শব্দার্থগুলো একটু মুখস্থ করি। বিনতুনের জমা বানাতুন, বিনতুনের জমা বানাতুন। আমি ওইভাবে অভ্যস্ত তো বলতে, এই জন্য যদিও এখানে আগে জমা এনে সেটার ওয়াহিদের কথা উল্লেখ করেছে। তো আমরা আচ্ছা এইভাবেই বলি বানাতুন, এটা বিনতুনের ওয়াহিদ। না, বানাতুনের ওয়াহিদ হলো গিয়ে বিনতুন। আচ্ছা, নিসাউন, এই যে দেখেন এটাকে বলে জমুন লিগাইরি লাফজিহি,
মানে অন্যান্য যেমন কিতাবুনের জমা কুতুবুন, রসুলুনের জমা রুসুলুন। হ্যাঁ, মানে যেই শব্দে শব্দ ওয়াহিদে জমার মধ্যে সেই শব্দ। কিন্তু এটা ইমরাতুন, এটা এমন একটা শব্দ যেটার জমা অন্য শব্দ দ্বারা। যেমন ইমরাতুনের জমা নিসাউন, ইমরাতুনের জমা নিসাউন, ইমরাতুনের জমা ইমরাতুনা, ইমরাআতুন, এরকম কোন এরকম হইলে বোঝা যেত যে এই শব্দটা থেকে এটা। অন্যান্য শব্দের ক্ষেত্রে বোঝা যায়, যেমন বিনতুন থেকে বানাতুন, রজুলান থেকে রিজালুন, হ্যাঁ এরকম, বা অন্যান্য যা আপনারা জমা পড়েছেন। কিন্তু এই ইমরাতুনের জমাটা হলো গিয়ে নিসাউন। এটা নিসাউনের অহেদ কি ইমরাতুন, এটা কিন্তু স্বাভাবিকভাবে জেহেনে আসে না। এটা স্পেশাল ভাবে আপনার মনে রাখতে হবে, বিশেষভাবে। বিশেষভাবে এই এই ধরনের জমাকে বলা হয়, মানে এই যে বিনতুনের জমা যে বানাতুন, এটাকে বলা হয় জমউন মিন মিন লফজিহি, জমউন মিন লফজিহি, মানে যেই লফজ দ্বারা মূল শব্দ তৈরি, ওইখান থেকেই জমা তৈরি হয়েছে। আর এটাকে বলা হয় জমউন মিন গয়রি লফজিহি, মানে এটা এমন একটা জমা যেটা অন্য, মানে ওখানে ওয়াহিদের মধ্যে যে মূল হরফ ছিল সেই হরফ না, অন্য হরফ দ্বারা গঠিত। হ্যাঁ, এটাকে তো এটা স্পেশাল ভাবে মনে রাখবেন এই কথাটা। তো রজুলুন, রিজালুন, এটা এটার ওয়াহিদ হলো কি রজুলুন, কয়েকজন পুরুষ। আর হাযা হাযি পড়েছেন না, ওটার বহু বচন হলো কি হাউলাই, হাযা হাযিহি, এরা ইহারা। এখানে এক্ষেত্রে এই হাউলাই ব্যবহারের ক্ষেত্রে কোনো মুযাক্কার মুআন্নাসের পার্থক্য নেই। মুযাক্কারের ক্ষেত্রেও হাউলাই, মুআন্নাসের ক্ষেত্রেও হাউলাই, মনে রাখবেন। আর অনুরূপ ভাবে এটা তো কাছের জন্য, এবার দূরের জন্য যালিকা তিলকার জমা কি উলাইকা। এক্ষেত্রেও মুযাক্কার আর মুআন্নাসের কোনো পার্থক্য নেই। ওয়াহিদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু জমার মধ্যে মুযাক্কার মুআন্নাসের কোনো পার্থক্য হিসেবে ব্যবহৃত হবে না। হ্যাঁ, মুযাক্কারের জন্য উলাইকা, মুআন্নাসের জন্য উলাইকা। তার মানে হাযা হাযি যালিকা তিলকা এগুলোর জমা কি হাউলাই এবং উলাইকা, হাউলাই উলাইকা, হাউলাই উলাইকা। তো আমরা দর্শে কি করি, ছেলেদেরকে হাউলাই বলার সময় কাছে ইশারা করি, আর উলাইকা বলার সময় ওই হাত মেলে দূরে ইশারা করাই। হ্যাঁ, তো আপনারা এইভাবে বারবার হাত নেড়ে নেড়ে বলবেন, তো দেখবেন যে মাথায় ঢুকে গেছে। হাউলাই উলা উলাইকা, হাউলাই উলাইকা, মানে হাউলাই বলার সময় কাছে ইশারা করবেন, বহু বচন খেয়াল করবেন, মানে এরা ইহারা। আর উলাইকা ওরা উহারা। কাসালন মানে অলসতা, ফারাগুন মানে শূন্যতা, ফারাগুন মানে শূন্যতা, অবসর। হ্যাঁ, আচ্ছা দেখি আর কোনো শব্দ আছে কিনা। নাই, আশা করি নেই। হ্যাঁ, শেষ, 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 এই যে দেখেন শেষ। আচ্ছা, তো আগেই শেষটা দেখিয়ে ফেলেছি, এবার কই গেল কই গেল। তো এবার আমরা মূল বাক্যে চলে যাই। এখন দেখেন এগুলা থেকে বাক্য গঠন হবে। রাশিদুন ওয়া খালিদুন তিলমিযানি। দেখেন এখান থেকে আলাদা মুখস্থ করানো হয়নি। আপনি এখন মানে এবার একটা ওজনের কথা বলি, মানে তাসনিয়া বানানো, কোনো অহেদ থেকে কোনো শব্দের তাসনিয়া বানানো খুবই সহজ। শেষে আলিফ এবং নুন যোগ করে দিবেন, আনি। হ্যাঁ, এটা যোগ করে দিলেই ওই শব্দটা কি হয়ে যাবে, তাসনিয়া হয়ে যাবে। কিতাবুন থেকে কিতাবানি, কলামুন থেকে কলামানি, এরকম যে কোনো শব্দ শেষে আলিফ নুন যোগ করে দিলে ওটা তাসনিয়া হয়ে যাবে। রাশিদুন ওয়া খালিদুন তিলমিযানি, রাশেদ এবং খালেদ দুজন ছাত্র। হুমা তিলমিযানি, তারা দুজন ছাত্র। হুমা তিলমিযানি যাকিয়ানি, ওই যে মাউসুফ যদি তাসনিয়া হয় সিফাতও তাসনিয়া হবে, কারণ মাউসুফ, এখানে একটা কায়দা, মাউসুফ যেমন হবে সিফাতও তেমন হবে, সেই রূপ। তো হুমা তিলমিযানি যাকিয়ানি, তারা দুজন মেধাবী ছাত্র। ফাতিমা ওয়া আয়েশা তিলমিযাতানি, ফাতেমা এবং আয়েশা দুজন ছাত্রী। হুমা তিলমিযাতানি, তারা দুজন ছাত্রী। হুমা তিলমিযাতানি যাকিয়াতানি, তারা দুজন মেধাবী ছাত্রী। আনা ওয়া আনতা মুআল্লিমানি, তুমি এবং আমি এবং তুমি দুজন শিক্ষক। নাহনু মুআল্লিমানি, আমরা দুজন শিক্ষক। নাহনু মুআল্লিমানি মাহিরানি, আমরা দুজন দক্ষ শিক্ষক। আনা ওয়া আনতি, এটা মুআন্নাসের ক্ষেত্রে। আনা ওয়া আনতি মুআল্লিমাতানি, মুআল্লিমাতুন থেকে মুআল্লিমাতানি, আমি এবং তুমি দুজন শিক্ষিকা। নাহনু মুআল্লিমাতানি, আমরা দুজন শিক্ষিকা। নাহনু মুআল্লিমাতানি মাহিরাতানি, মানে মুআন্নাসকেও বলছে যে আমরা দুজন দক্ষ শিক্ষিকা। এই ব্যবহারটা খুব ভালোভাবে বারবার পরে পরে মাথার মধ্যে ঢুকাবেন যে কিভাবে হলো তাসনিয়ার ব্যবহারটা। এবার দেখেন আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। আল কিতাবানি জাদিদানি, বই দুটি নতুন। দেখেন দুটি বই নতুন কিন্তু বলিনি, বই দুটি নতুন। আল কিতা আল আল কুতুবু জাদিদাতুন, বইগুলো নতুন। দেখেন ব্যবহারগুলো দেখেন,
একটা একটা একটু বিশ্লেষণ করি, হ্যাঁ? দেখেন, আল কিতাবু জাদিদুন, আল কিতাবু এখানে ওয়াহিদ, তো এটার খবরটা ওয়াহিদ হয়েছে। আল কিতাবু জাদিদ, আল কিতাবানি জাদিদানি, আল কিতাবানি তাসনিয়া হয়েছে, তার খবরটাও তাসনিয়া হয়েছে। আল কুতুবু জাদিদাতুন, আল কুতুবু যখন সে জমা মুকাসসার হয়েছে, ওয়াহিদের উদান ভেঙে গিয়েছে, এখন সে ওয়াহিদ মুয়ান্নাসের হুকুমে, যার কারণে তার খবরটা কি হয়েছে? ওয়াহিদ হয়েছে, ওয়াহিদ মুয়ান্নাস হয়েছে। আল কুতুবু জাদিদাতুন। হ্যাঁ, এগুলো খেয়াল করে করে বাকিগুলো পড়বেন। আমি একটু দ্রুত শেষ করি। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদানি জামিলানি, মসজিদ দুটি সুন্দর। আল মাসাজিদু জামিলাতুন, মসজিদ গুলো সুন্দর। আল মাদ্রাসাতু মাশহুরাতুন, মাদ্রাসাটি প্রসিদ্ধ। আল মাদ্রাসাতানি মাশহুরাতানি, মাদ্রাসা দুটি প্রসিদ্ধ। দেখেন, আপনি যদি ভুলে দুটি মাদ্রাসা বলেন তাহলে কিন্তু অনির্দিষ্ট হয়ে গেল মারিফা, অথচ বাক্যটা আলিফ লাম দ্বারা মারিফা। হ্যাঁ, তো তর্জমা করার সময় এগুলো খুব খেয়াল রাখবেন। যদি দেখেন ভুল হচ্ছে, আবার ওই জায়গা মতো চলে যাবেন গোড়ায়, ওখানে গিয়ে আবার ভালো মতো মুখস্থ করে আসবেন এখানে। আচ্ছা, তো আল মাদ্রাসাতানি মাশহুরাতানি, আল মাদারিসু, মাদ্রাসাতানের বহুবচন মাদারিসু, মাশহুরাতুন, মাদ্রাসাগুলো প্রসিদ্ধ। আল ওয়ালাদু মুজতাহিদুন, ছেলেটি পরিশ্রমী। আল ওয়ালাদানি মুজতাহিদানি, ছেলে দুজন, ছেলে দুটি পরিশ্রমী। আল আওলাদু মুজতাহিদুনা, ছেলেরা সবাই কি? পরিশ্রমী। তো আল আওলাদু মুজতাহিদুনা, ওয়ালাদুন জামা আওলাদুন। আল বিনতু মুজতাহিদাতুন, মেয়েটি পরিশ্রমী। আল বিনতানি মুজতাহিদাতানি, মেয়ে দুটি পরিশ্রমী। আল বানাতু মুজতাহিদাতুন, মেয়েরা পরিশ্রমী। আল মুআল্লিমু মাহিরুন, শিক্ষক দক্ষ, শিক্ষকটি দক্ষ। আল মুআল্লিমানি মাহিরানি, শিক্ষক দুজন দক্ষ, নির্দিষ্ট দুজনের কথা বলা হয়েছে যে শিক্ষক দুজন দক্ষ। আল মুআল্লিমুনা মাহিরুনা, শিক্ষকগণ দক্ষ। এখানেও নির্দিষ্ট শিক্ষকগণের ব্যাপারে বলা হবে যে শিক্ষকগণ দক্ষ। আল মুআল্লিমাতু মাহিরাতুন, শিক্ষিকা দক্ষ, শিক্ষিকাটি দক্ষ। আল মুআল্লিমাতানি মাহিরাতানি, শিক্ষিকা দুজন দক্ষ। আল মুআল্লিমাতু মাহিরাতুন, শিক্ষিকাগণ দক্ষ। হাযাল ওয়ালাদু সাদিকুন, এই ছেলেটি সত্যবাদী। এবার দেখেন, ওই যে হাযা ইসমুল ইশারা এনেছে না, এবার এটার বহুবচন দেখেন। হাউলাইল আওলাদু সাদিকুনা, এই ছেলেরা সত্যবাদী। হাযিহিল বিনতু সাদিকাতুন, এই মেয়েটি সত্যবাদী। হাউলাইল বানাতু, দেখেন মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে হাউলাই ব্যবহার হয়েছে। ওই যে ইসমুল ইশারার যে জমা হাউলাই আর উলাইকা, এই ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাসের আর কোনো পার্থক্য নেই। হাউলাইল বানাতু সাদিকাতুন, এই মেয়েরা সত্যবাদী। যালিকার রাজুলু কাযিবুন, ওই লোকটি মিথ্যাবাদী। এই যে আমাদেরকে কিন্তু ব্যবহার দেখাচ্ছে, মানে এই ব্যবহারগুলো শিখানো হচ্ছে আরকি। উলাই যালিকা, এগুলো আরকি, এগুলোর দিকে ফোকাস করবেন, লক্ষ্য করবেন আরকি। যালিকার রাজুলু কাযিবুন, ওই লোকটি মিথ্যাবাদী। উলাইকার রিজালু কাযিবুনা, ওই লোকেরা মিথ্যাবাদী। তিলকাল মারআতু মুসলিমাতুন, ওই মহিলাটি মুসলিমা। উলাইকান নিসাউ মুসলিমাতুন, দেখেন আল মারআতু এর বহুবচন আছে নিসাউন, আর এই যে উলাইকা, তিলকার বহুবচন কি হয়েছে? উলাইকা। উলাইকান নিসাউ মুসলিমাতুন, ওই মহিলারা সবাই মুসলিমা। এরপর এই পর্যন্ত এখানে একটা নতুন ব্যবহার, কাবীরুন বড়, আর আকবারু মিন কোনো কিছুর চেয়ে বড়, এটা আফআলু ওজনে আসবে। হ্যাঁ, আকবারু, যেমন এটা এভাবে মুখস্থ করবেন কিছুক্ষণ। কাবীরুন বড়, আকবারু মিন, আবার যেটার থেকে বড় সেটাই মিনের পরে আসবে। যেমন আকবারু মিন ইলমিন, মানে আকবারু মিন, আচ্ছা, সামনের উদাহরণগুলোতে ইয়া হবে। অনেক রাত তো ঘুম চাপছে আরকি, মাথায় কাজ করতেছে না। তো আকবারু মিন, যেই জিনিসের চেয়ে বড় আপনি বলতে চান আরবিতে, তো সেটা এই আকবারু মিন বললেন না, এই মিনের পরে আসবে আরকি। তো কাবিরুন মানে বড়, আর আকবারু মিন মানে কোনো কিছুর চেয়ে বড়। আকবারু ড্যাশ মানে ড্যাশের চেয়ে বড়। তো খালিদুন আকবারু মিন রাশিদিন, খালিদ রাশেদের চেয়ে বড়। ফাতিমাতু আকবারু মিন আয়েশাতা, আর এই যে আকবারু মিন, এই ক্ষেত্রেও কি হবে না? মুযাক্কার মুআন্নাসের কোনো কি হবে না? পার্থক্য হবে না। ফাতিমাতু আকবারু মিন আয়েশাতা, ফাতেমা আয়েশা থেকে বড়। আকবারু এর মুআন্নাস আকবারাতু, এরকম কিছু হবে না। আকবারু মিন, এই যে একটা ব্যবহার, এটা মনে রাখবেন। কোনো কিছুর চেয়ে বড়, এক্ষেত্রে আকবারু ব্যবহার হবে, এবং এক্ষেত্রে মুযাক্কার মুআন্নাসের কোনো পার্থক্য নেই। আল্লাহু আকবারু, আল্লাহু আকবারু মানে আল্লাহু আকবারু মিন কুল্লি শাইইন, আল্লাহ সব কিছু থেকে বড়। হাযা দাওয়াউ নাফিউন, এই ওষুধটি উপকারী। ওয়া যালিকা দাওয়াউ আনফাউ,
এবার এই আকবারু এটা হলো কি আফআলু ওজনে আসছে। তো অন্য কোনো মাসদার দিয়েও যদি এই ওজনে সেই মাসদার থেকে ব্যবহার করেন বা তৈরি করেন আফআলু ওজনে, তো সেটা ওই যে বেশি বুঝাবে, বেশি পরিমাণে বুঝাবে। যেমন হাযা দাওয়া ও নাফিউন, নাফিউন ইসমুল ফাইল একটা বিষয় সামনে আসবে। ও আমরা এখানে একটা সমস্যা হলো, আমরা তো সরফ পড়ানো হয়নি আপনাদেরকে। তো এই পর্যায়ে এসে তো সরফও ছেলেরা পড়ে ফেলে আরকি। তো এটা তো ভিডিও দর্স, এত কিছু সমন্বয় করা সম্ভব না। তো আম কি যেন? তো আপনারা আসলে সরফটা আরো আগেই শুরু করে দেওয়া উচিত ছিল এই পর্যন্ত আসতে। তো যারা মোটামুটি ২য় খণ্ডের মোটামুটি মাঝ বরাবর আসবেন, হ্যাঁ, ১ম অধ্যায়টা শেষ করে ফেলবেন ২য় খণ্ডে এসে, তো তখনই তাদের আসলে সরফ শুরু করে দেওয়া উচিত। তাহলে এই পর্যন্ত এসে এই যে নাফিউন ইসমুল ফাইল, হ্যাঁ, এই যে বিষয়টা এখন এখানে বুঝানো বড় মুশকিল। সরফের কিতাব থেকে বুঝে আসলে সহজ। তো নাফিউন মানে কোনো কিছু, মানে ওই ফেলের কর্তাকে বুঝাবে। ফাইলুন ওজনে সুলাসি মুজাররদ থেকে যা কিছু আসবে ওই ফেলের কর্তাকে বুঝাবে। মানে নাসরু সাহায্য করা, ওখান থেকে যদি বলেন নাসিরুন মানে সাহায্যকারী, দরিবুন মানে প্রহারকারী, সামিউন মানে শ্রোতা, হ্যাঁ, যে শুনছে আরকি। ওই মাসদারের কর্তাকে বুঝাবে। তো এটাকে ইসমুল ফাইল বলে। তো এই ইসমুল ফাইল থেকে এই যে আকবারু মিন, এটা ইসমুত তাফদিল বলে। তাফদিল মানে শ্রেষ্ঠত্ব। ইসমুত তাফদিল মানে শ্রেষ্ঠত্বের ইসম। মানে আফআলু ওজনে কোন মাসদারকে যদি আফআলু ওজনে নিয়ে আসেন তাহলে ওই জিনিসের শ্রেষ্ঠত্ব বুঝাবে, বেশি পরিমাণে বুঝাবে। যেমন যালিকা দাওয়াউ আনফাউ, নাফিউন মানে উপকারী আর আনফাউ মানে বেশি উপকারী। যালিকা দাওয়াউ আনফাউ মিনহু, ওই ওষুধটি তার থেকে উপকারী, বেশি উপকারী। হাযিহিল মাদ্রাসাতু মাশহুরাতুন ওয়া তিলকাল মাদ্রাসাতু আশহারু, ওই আফআলু ওজনে আসবে, মাশহুরাতুন থেকে আশহারু ওজনে। ওই মাদ্রাসাটি প্রসিদ্ধ, এই মাদ্রাসাটি প্রসিদ্ধ আর ওই মাদ্রাসাটি তার থেকে বেশি প্রসিদ্ধ। তিলকাল মাদ্রাসাতু আশহারু, ওই মাদ্রাসাটি বেশি প্রসিদ্ধ মিনহা তার থেকে। মানে এই মাদ্রাসা, এই যে হাদমিনের মার্জি হলো গিয়ে হাযিহিল মাদ্রাসাতু মানে এই মাদ্রাসা থেকে। সুকুল করিয়াতি আসগরু মিন সুকিল মাদিনাতি, দেখবেন সব আফআলু ওজনে আসতেছে। সুকুল সুকুল করিয়াতি আসগরু মিন সুকিল মাদিনাতি, গ্রামের বাজার শহরের বাজার থেকে অনেক ছোট, বেশি ছোট। গুরফাতুল ইমামি আওসাউ, আওসাউ মানে অধিক প্রশস্ত। গুরফাতুল ইমামি আওসাউ মিন গুরফাতিল মুয়াজ্জিনি, ইমামের কামরা মুয়াজ্জিনের কামরা থেকে প্রশস্ত। হাযিহিল আকলামু আরখাসু মিন তিলকাল আকলামি, এই কলমগুলো ওই কলমগুলো থেকে বেশি সস্তা। রাশিদুন আদআফু মিন খালিদিন, রাশেদ খালেদের থেকে বেশি দুর্বল। দাঈফুন থেকে আদআফু, আফআলু ওজনে আসছে, হ্যাঁ। আশা করি এই যে তর্জমা করে দিচ্ছি এর দ্বারা আপনি বুঝে যাচ্ছেন। বাকি সংজ্ঞা আপনি নিজের মতো বুঝে নিয়েন। আচ্ছা, হাযিহিল হাকিবাতু আসগরু মিন তিলকা, এই ব্যক্তি ওটার থেকে বেশি ছোট। আনা আত আনা আতওয়ালু, তবিলুন মানে লম্বা, ওখানে তবিলুন থেকে এটার ইসমুত তাফদিল হলো কি আতওয়ালু। তো আনা আতওয়ালু মিনকা ওয়া আনতা আকসারু মিন্নি, আমি তোমার থেকে বেশি লম্বা আর তুমি আমার থেকে বেশি খাটো। তো এই যে আফআলু ইসমুত তাফদিলের ব্যবহারটা, হ্যাঁ, এটা মনে রাখবেন। আর ইসমুত তাফদিলের পরে যেটার থেকে বেশি বুঝায় বা যেটার থেকে শ্রেষ্ঠত্ব বুঝায় সেটা ওই মিনের পরে আসে। মিন এগুলোর পরে একটা মিন আসে, দেখবেন যত জায়গা আছে। আওসাউ মিন, আসগরু মিন, আরখাসু মিন, আদআফু মিন, আসগরু মিন, আতওয়ালু মিন, আকসারু মিন, মিন্নি, হ্যাঁ। এই এবার নতুন আরেকটা বিষয় দেখেন, লা শাক্কা ফি কালামিকা, তোমার কথা কোনো সন্দেহ নেই। লা আন-নাফিয়াতুল লিল জিনস, শাক্কুন মানে সন্দেহ। লা শাক্কা লা আন-নাফিয়াতুল লিল জিনস, তার ইসমকে সবসময় নসব দেবে। লা শাক্কা কোনো সন্দেহ নেই, মানে সন্দেহের গোষ্ঠী যা আছে কিছু নেই এর মধ্যে, কোনো সন্দেহ নেই। জিনস, লা শাক্কা ফি কালামিকা লা আন-নাফিয়াতুল লিল জিনস, তোমার কথা কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই যে সূরা বাকারার শুরুতে যে বলে না, এখানে যে লা রাইবা আছে না, এটা লা নাফিয়াতুল লিল জিনস। ওই কিতাব লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। সন্দেহের যা কিছু আছে গোষ্ঠী, 14 গোষ্ঠী কিচ্ছু নেই। সন্দেহ গোষ্ঠী থেকে কিছুই নেই, মানে এরকম আরকি। লা নাফিয়াতুল লিল জিনস, লা রাইবা ফিহি, তাতে কোনো সন্দেহ নেই। লা নূরা ফি কলবিল মুনাফিকি, মুনাফিকের হৃদয়ে কোনো নূর নেই। লা বারাকাতা ফি মালিল বাখিলি, কৃপণের মালে কোনো বরকত নেই।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাবিয়্যা বা'দি, এখানেও লা নাফিয়াতুল লিল জিনস ব্যবহার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কোনো নবী নেই। এবার আরো কিছু ব্যবহার দেখেন। সাওমুকা খায়রুন লাকা, তোমার রোজা রাখা তোমার জন্য উত্তম। এটাকে এভাবে বলতে পারেন, আন তাসুমা খায়রুন লাকা, তোমার রোজা রাখা তোমার জন্য উত্তম। সাওমুন রোজা, আস-সাওমু রোজা রাখা বলেছেন না মাসদার। তো ফেলের শুরুতে যখন আন আসে তখন ফেলটাও মাসদারের অর্থ ধারণ করে। সেই হিসেবে আপনি এভাবে বলতে পারেন, আন তাসুমা খায়রুন লাকা। আবার এই ব্যবহারটা দেখেন কোনটা, মানে যেই ফেলের মধ্যে যেই দমির ওই অনুযায়ী আরকি এই বাক্যগুলোর ব্যবহার দেখেন। সায়ুকা খায়রুন লাকা, তোমার চেষ্টা করো তোমার জন্য উত্তম। এটাকে এভাবে বলতে পারেন, আনতাসআ খায়রুন লাকা, তোমার চেষ্টা করো তোমার জন্য উত্তম। আমালুকা খায়রুন লাকা, তোমার আমল করা। এই সবকগুলো এখানে তো আসলে ভিডিও দেওয়ার অল্পতে নির্দেশনা দেয়া হচ্ছে। কিন্তু ধরেন এই পাঠের পিছনে ২ দিন সময় চলে যায়। ছেলেদেরকে নিয়ে তামরিন করে, মেহনত করে, আত্মস্থ করতে এই একটা পাঠে ২-৩ দিন সময় চলে যায়। তো আপনার সময় নিয়ে এগুলো ভালোভাবে বুঝে মেহনত করবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমালুকা খায়রুন লাকা, তোমার আমল করা তোমার জন্য উত্তম। এটাকে এভাবে বলতে পারেন, আন তা'মালা খায়রুন লাকা, তোমার আমল করা তোমার জন্য উত্তম। দোনোটা বাক্যের অর্থ একই। অর্থ এবং হুকুম একই। যেমন এটা এখানে মুবতাদা আর এটা খবর। আর এখানেও এই যে আন তাসুমা এটা মুবতাদা। আন তাসআ মুবতাদা হবে। আন তা'মালা এটা মুবতাদা হবে। আচ্ছা, এরপর দেখেন এই ব্যবহারগুলো, ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি ফিয়া সা'য়ুকা ওয়া ইজতিহাদুকা। তো আ এটা আবার কি আসলো? আচ্ছা, ইন্না লিল্লাহ। ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি সা'য়ুকা ওয়া ইজতিহাদুকা। তো তোমার চেষ্টা করা এবং তোমার সায়ুন মানেও চেষ্টা আর ইজতিহাদ মানেও চেষ্টা। মানে তোমার চেষ্টা প্রচেষ্টা করা আম আম তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিবে। তো আ আন ইয়াফতাহু লাকি বা আ আচ্ছা, ইয়াফতাহু লাকা সায়ুকা আনতাস, এটা কি বুঝিয়েছে ব্যবহারটা? ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি আনতা সাই, ইয়াফতাহু লাকি, লাকার জায়গায় লাকি হবে আরকি, হ্যাঁ? আ না। আচ্ছা, আমি ভুল বলেছি। এই যে উপরের যে ব্যবহারটা দেখেছেন না? এই জিনিসটাই এখানে মানে ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি সা'য়ুকা ওয়া ইজতিহাদুকা। তোমার চেষ্টা করা এবং তোমার পরিশ্রম করা তোমার জন্য সৌভাগ্যের দরজা খুলে দেবে। এইটাই এখানে একই বাক্যতে যেন একটানে এটা উল্লেখ না করে বুঝিয়ে দিয়েছি। ইয়াফতাহু লাকা বাবা সাআদাতি আন তাসআ ওয়া তাজতাহিদা। তো এই দোনোটার লাইনের অর্থ একই হবে। বুঝে আসছে? এখানেও এই যে দাগটা মানে এইখানে এই ইবারাতটুকু হবে। হ্যাঁ, সায়াদিউ আ মুস্তাকবালুকা, আ সায়ুদি সায়াদিউ মুস্তাকবালুকা, তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আ সায়ুদিউ, এটা ইউ হবে। সায়ুদিউ মুস্তাকবালাকা। সায়ু সায়ুদিউ মুস্তাকবালাকা কাসালুকা ওয়া কুউদুকা আনিল আমালি, তোমার অলসতা করা এবং কাজ থেকে বসে যাওয়া তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। এখানে এবারাত ভুল দেয়া আছে। মানে এই জবরজের পেশ। এখানে হবে পেশ হবে সাইউদিউ মুস্তাকবালুকা না মুস্তাকবালাকা। তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। এটা মাফউল হবে। কাসালুকা এটা ফাইল। কাসালুকা ওয়া কুউদুকা আনিল আমালি। এই দুটা ফাইল। মানে তোমার আম আ অলসতা এবং তোমার কাজ থেকে বসে থাকা তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিবে। তো ওই বাক্যটাকে এখানে তো মাসদার এনেছে আর এখানে আন দ্বারা ব্যবহার করেছে। সাইউদিউ মুস্তাকবালাকা আন তাকসালা ওয়া তাকউদা আনিল আমালি। আ তোমার ওই একই অর্থ। এই ২ টা বাক্যের অর্থ একই হবে। যে তোমার অলসতা করা এবং তোমার কাজ থেকে বসে থাকা তোমার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। ইয়াসুকুল ইনসানু ইলা ইলাল হালাকি তামাউহু ফিল মালি, মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায় সম্পদের প্রতি তার লোভ। মানে মানুষকে আ স তার সম্পদের প্রতি লোভ তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো ইয়াসুকুল ইনসানু ইলাল হালাকি আইয়াতমা, এখানে তামাউহু আর এখানে ফেল যোগে ব্যবহার করছে আন দ্বারা। আইয়াতমা ফিল মালি, সম্পদে লোভ করা মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়। জাহিদ ফি সাবিলিল্লাহি ইলাল মাউতি, জাহিদ ফি সাবিলিল্লাহি ইলা আন তামুতা, একই অর্থ। তুমি মৃত্যুবরণ করা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করো।
আচ্ছা, এবার তামরিনাত এগুলো নিজেরা করে নেবেন। তারপরে ইমলাইল ফারাগা শূন্যস্থান পূরণ করতে পারবে। তো এই শূন্যস্থানে ওই যে তাসনিয়ার ব্যবহারগুলো আর কি আপনারা সঠিক মাত্রায় বসাবেন। আনা ফাল্লাহুন ওয়া আনতা ফাল্লাহুন, আমি একজন কৃষক এবং তুমি একজন কৃষক। নাহনু ফাল্লাহানি, আমরা দুজন কৃষক। তো নাহনু ফাল্লাহানি নাশীতাতানি, নাশী নাশী নাশীতানি, আমরা দুজন কর্মঠ কৃষক। নাহনু ফাল্লাহানি নাশীতানি, আমরা দুজন কর্মঠ কৃষক। ফাতিমাতু ওয়া আয়েশাতু তিলমিজাতানি, আচ্ছা ফাল্লাহাতুন, ফাতিমাতু ওয়া আয়েশাতু ফাল্লাহাতানি, ফাতেমা এবং আয়েশা দুজন কৃষানি। হুমা ফাল্লাহাতানি ফাকিরাতানি, তারা দুজন দরিদ্র কৃষানি। আল কিতাবু মুফিদুন, বইটি উপকারী। আল কিতাবানি মুফিদানি, বই দুটি উপকারী। আল কুতুবু মুফিদাতুন, বইগুলো উপকারী। ব্যবহার বুঝতে পেরেছেন আশা করি। আমি বলে দিচ্ছি আল ফাল্লাহ, এভাবে নিজেরা পুরো করে নেবেন, আমার বলতে ইচ্ছা করে না। আল ফাল্লাহু তাইয়িবুন, কৃষক উত্তম, কৃষকটি উত্তম। আল ফাল্লাহানি তাইয়িবানি, কৃষক দুজন উত্তম। আল ফাল্লাহুনা তাইয়িবুনা, কৃষকগণ উত্তম। আল ফাল্লাহাতু তাইয়িবাতুন, আচ্ছা এটাকে বলে এই ওয়াও নুন দ্বারা যেটা জমা হয় এটাকে বলা হয় জমায়ে সালিম, মানে যে জমার তয়্যিবুন থেকে তয়্যিবুনা, যে জমার ওজন ভেঙে যায় না আর কি, ওয়াও নুন দ্বারা যে জমা হয় জমা সালিম বলা হয়। আল ফাল্লাহাতু তয়্যিবাতুন, কৃষানিটি উত্তম। আল ফাল্লাহাতানি তয়্যিবাতানি, কৃষানি দুজন উত্তম। আল ফাল্লাহাতু তয়্যিবাতুন, তয়্যিবাতুন, এরকম হবে। মানে কৃষানিগণ উত্তম। এখন আর কি বলবো বুঝিয়ে, আশা করি বুঝতে পারছেন। আর তামরিনুস সানি, দ্বিতীয় অনুশীলনী, ইমলাইল ফারাগ, এখানেও শূন্যস্থান। এখানে কি পূরণ করতে হবে? আনতা দাঈফুন ওয়া রাশিদুন আদআফু মিনকা, তুমি দুর্বল আর রশিদ তোমার থেকে বেশি দুর্বল। ইসমুত তাফদীলের ব্যবহারটা নিয়ে আসবেন আর কি। হ্যাঁ, হাযিহিল গুরফাতু নাযীফাতুন ওয়া তিলকাল গুরফাতু আনযাফু মিনহা, এই কামরাটি পরিচ্ছন্ন এবং ওই কামরাটি তার থেকে বেশি পরিচ্ছন্ন। হাযিহিস সাআতু জামিলাতুন ওয়া তিলকাস সাআতু আজমালু মিনহা, এই ঘড়িটি সুন্দর এবং ওই ঘড়িটি তার থেকে বেশি সুন্দর। রাশিদুন তাবিলুন ওয়া আনতা আকসার তাবিলুন ওয়া রাশিদুন তাবিলুন, রাশিদ লম্বা, ওয়া আনতা আকসারু মিনহু, তুমি তার থেকে খাটো। التمرين الثالث, তৃতীয় অনুশীলনী, ইমলাইল ফারাগ। ইয়াফতাহু লাহু বাবা সাআদাতি আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহি, হ্যাঁ, একটা তর্জমা করে দিই, বাকি তর্জমা আপনারা করে নেবেন। ইয়াফতাহু লাহু বাবা সাআদাতি আইয়ুজাহিদা, ইয়াফতাহু লাহু, ইয়াফতাহু লাহু বাবা সাআদাতি আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহি, ইয়াফতাহু লাহা বাবা সাআদাতি আন তুজাহিদা ফি আইয়ু أن تجاهد في سبيل الله. يفتح لك باب السعادة أن تجاهد في سبيل الله. يفتح لك باب السعادة أن تجاهدي في سبيل الله. يفتح لي باب السعادة أن أجاهد في سبيل الله. অর্থ করে নিন আপনারা, আমি বলে দিলাম আর কি। এখানে ইয়াফতাহু, ইয়াফতাহু, এই যে লাহু, লাহা, লাকা, লাকি, লি, এই অনুযায়ী আনের পরের সিগাটা পরিবর্তন হবে আর কি। তবে আইয়ুজাহিদা খায়রুল লাহু, আন তুজাহিদা খায়রুল লাহা, আন তুজাহিদা খায়রুল লাকা, আন তুজাহিদি খায়রুল লাকি, আন উজাহিদা খায়রুল লি। আশা করি বুঝতে পেরেছেন। আর কি বলবো? ইয়াসুকুহু ইলাল খায়র আইয়ুজাহিদা, আমি বেশ আল মুজাহাদাতু আল জিহাদু এই মাসদারটা বেছে নিলাম। আপনারা অর্থবোধক অন্য ফেল দিয়েও তামরিন করতে পারেন আর কি। তা আমি পূরণ করে দিচ্ছি। ইয়াসুকুহু ইলাল খায়র আইয়ুজাহিদা, ইয়াসুকুহা ইলাল খায়র আন তুজাহিদা, ইয়াসুকুকা ইলাল খায়র আন তুজাহিদা, ইয়াসুকুকি ইলাল খায়র আন তুজাহিদি, ইয়াসুকুনি ইলাল খায়র আন উজাহিদা, আন উজাহিদা, মানে আনের ব্যবহারটা আপনি সঠিক মাত্রায় করতে পারছেন কিনা, উপযুক্ত ফেল বসাতে পারছেন কিনা, এবং ব্যবহারটা আনে আসার পর যে তার শেষে নসব দিচ্ছে সেটা ব্যবহার করতে পারছেন কিনা, এটা একটা পরীক্ষা আর কি। তারপর আমি তর্জমা করছি না, আপনারা তর্জমা করে নেবেন। ইউজাহিদু ফি সাবিলিল্লাহি ইলা আন ইয়ামুতা, তুজাহিদু ফি সাবিলিল্লাহি ইলা আন তামুতা। তুজাহিদু এটা কিন্তু গায়েবের ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, আর এটা ওয়াহিদ মুযাক্কার হাদিরের সিগা। তুজাহিদু ফি সাবিলিল্লাহি ইলা আন তামুতা,
তুজাহিদিনা ইলা ফি সাবিলিল্লাহি ইলা আন